আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমার গলাটা ভেঙে গেছে, বয়স সেরকম আসতেছে না। রান্না করতে আসলাম, কড়াইটাও বসিয়ে দিচ্ছি, এখন তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এখন দিব পেঁয়াজ বাটা। অনেক প্রেশার পড়তেছে, গলাটাও কথা ক্লিয়ার হয় না। এটা হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আছে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষায় নিই। এটা হচ্ছে ঢেঁড়স, এটা আমি রান্না করব। বিসমিল্লাহ। কড়াইটি বসাই দিছি, গরম হয় নাই এখনো। তেল দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছিল, আমি বাটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, কারণ বেশি পুড়ে যাচ্ছে। চুলা রান্না বসায় একটু আরেক কাজে গেলে রান্না জায়গায় পুড়ে তারা থাকলেও হয় না, এই একটা বিরক্তকর। একটা কাজে গেছে, এসে দেখি পেঁয়াজ পুড়ে গেছে। আচ্ছা, এখানে হলুদ, মরিচ, এই গরম মশলার গুঁড়া আর লবণ পেঁয়াজে দিয়ে দিচ্ছি। আলাম গরম মশলাও আছে। আমার বয়সটা কেমন হচ্ছে আমি জানি না, আমি খুব প্রেশার দিয়ে কথা বলতেছি। আমি জানি বয়স সুন্দর হবে না, সাউন্ডও ঠিকভাবে হবে না, কারণ আমার গলাটা একদম ভেঙে গেছে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটি ছেড়ে দিব। বিসমিল্লাহ। এটা হচ্ছে মুরগির গোশ রান্না করতেছি, অল্পই, বেশি না। দুজন মানুষ খাবে তো, দুজন মানুষের যা লাগে আর কি, ফুল ফ্যামিলি খায় না। আমার ঢেঁড়স তরকারিটি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো, আর শুকাবো না। দেখি আমার তরকারিটা কি অবস্থা। জিরা দিয়ে দিচ্ছি, আর দিব না, তরকারি তো অল্প, বেশি জিরা দিলে আবার গন্ধ করব। রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। দেখি আমার তরকারিটার খবর কি। হবে আর একটু গলবে। এই যে আমার একটা ভাতিজি, আর এই যে আপি, দেখ কলাই কেমনে। এই আপি, আপি তাকাও, এই যে শোনো আপি,
আপনি দিকে তাকাও সরম জামাই ঘরে জামাই এনে নাই নাইলি দাদি তো আমার লগে খারাপ আসছিল ঘরে গেছে আর আমার একটা পার্সেল হয়েছে পার্সেলে লেখা দাঁড়া হয়েছে তাহলে আমার লাগুর পাস নেই তারা আমাকে বলে তার ফুবু বাসায় গেছিল তখন বাসায় আই বয়া জিরা যা আমি আবার মার্কেটে যাবো কি আনবি ওই যে হ্যাঁ খালি বাপে দেখো এই যে আমার সুন্দর জামা নাই সুন্দর জামা নাই সুন্দর জামা নাই তখন কি দোনো মাইয়ার লেগে আনবি আসসালামু আলাইকুম কলা পিঠা বানাবো কলা পিঠা বানানোর উপকরণগুলো দেখাচ্ছি এটা হচ্ছে চালের গুঁড়ি এটা চালের গুঁড়ি আর কলা দিয়ে আটা দিয়ে চিনি দিয়ে এটা মিশাতে হয় তারপর তেলে ভাজতে হয় দাও বেশি পাকা কলা যেগুলা বেশি পেকে যায় খাওয়া যায় না সেই কলা দিয়ে এগুলো মানুষ কলা পিঠা বানায় আবার কেউ কিছু মন্তব্য করবেন না যে পচা কলা কালা কলা কারণ কলা যখন বেশি নরম হয়ে যায় তখন এগুলো মানুষ কলা পিঠা বানিয়ে খায় বুঝছেন কেউ কিছু মনে করবেন না আর কেউ কিছু বাজে কমেন্ট করবেন না এই যে এভাবে করে কলা চটকাতে হয় কলা চটকে এভাবে করে আটার সাথে চালের সাথে মিশাতে হয় আমার আম্মা কলাগুলো ছিলে দিচ্ছে আর আমি এক হাতে ভিডিও ধরছি আর এক হাতে কাজ করতেছি বাকি টুক পরে দেখাচ্ছি চিনি দিয়ে দিচ্ছি দিতে থাকো আর একটু চিনি যা যেরকম মিষ্টি খান সেরকম ভাবেই দিবেন অনুমান করে চিনির কোনো মাপ নেই কেউ কম খায় কেউ বেশি খায় বুঝে দিবেন এটি হচ্ছে নারিকেলের কুচি নারিকেল দিচ্ছি ছেড়ে দাও সমস্যা নেই চেক করে দিয়ে দাও এমনি দাও গুলে যাব হয়েছে এই হাতে কলম ফ্রিজ খুলো না হাত না দিয়া এই এগুলা দাও মা এটি হলো নারিকেল কেটে কেটে রাখছিলাম এই যে দেখুন এটা হলো বটিটা কেটে কেটে রাখছিলাম সেই নারিকেল আর ওটা হচ্ছে কুচি করা মানে ওটা কোরানো নারিকেল আর এটা হলো কুচি নারিকেল দাঁতের নিচে পড়বে মানে পিঠা খেলে আটা দিয়ে যাও বাটি দিয়ে দেয় ঢালো দেরি হয়ে যেতেছে বড় হয়ে যাবে পিঠাগুলা বানিয়ে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে করে চামচ দিয়ে দিচ্ছি এটা হাত দিয়েও দেওয়া যায় এইভাবে করে গরম তেল এইভাবে করে ছাড়বেন পিঠা হয়ে যাবে আমি পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছি কিভাবে লাল লাল করে উঠাতে হয় এই যে দেখুন পিঠাগুলা কিভাবে লাল করে উঠাতে হয় পিঠাগুলো হয়ে গেছে এখন আমি উঠে ফেলবো কিছু কিছু লাল হয়েছে কিছু কিছু লাল হয় নাই দেখাই দিচ্ছি এই যে এভাবে করে ভেজে খাবেন রেখে দিচ্ছি
ওয়ালাইকুম আসসালাম। কি আনছে এগুলো? এই গোলাপি এটা কি করে? এটা একটা আনতেন। গেন্ডারির রস আর হলো যে তেল কদিনকাল সকাল করুন। কয় লিটার এখানে? 10 কেজি। 10 কেজি। কি বলে? দাঁড়াও, আমি কথা বলতেছি। হ্যাঁ বলো। আচ্ছা, এই অন্য তো আর অন্য কালার পেলেন না? আচ্ছা এটা আরেকটা আনছিলেন এর আগে। আচ্ছা, ভালো না? এটা তো অন্তরে ব্যবহারই করি না, এরাই খেয়ে দিছি। ব্যবহার করো না। একই জিনিস বারবার ভালো লাগে না তো। আসসালামু আলাইকুম। আমার এইমাত্র 2টা পার্সেল আসলো। পার্সেলগুলো অর্ডার দিয়েছিলাম, এইমাত্র 2টা আসলো। দেখি পার্সেলগুলোতে কি কি আছে। কখন কি অর্ডার দিই মনেও থাকে না। আজকে আসছে 2টা একসাথেই আসছে। দোনোটা মাসাল্লাহ অনেক বড় বড় পেমেন্ট। এটা 3000, এটা 1500। আজকে অনেক টাকা দেওয়া হয়ে গেছে। কখন কি অর্ডার দিই নিজেও মনে রাখতে পারি না। একসাথে 2টা পার্সেল আসছে। আগে বড়টাই খুলি। এই চাপো। এই যে 2টা জুস অর্ডার করছিলাম, 2টা জুস আসছে। 1 মাসের এই 2টা জুস। দেখি এটার মধ্যে কি আছে। জুসটা কিসের যারা খান তারা বুঝবেন, আর যারা না খান তাদেরকে আর বললাম না। এটা সিক্রেট রইল কিসের জন্য খাই, বলার দরকার নেই। আর যারা চিনেন তো চিনে নেই। কি করবো, এক হাতে কি কাজ করা যায়? এক হাতে কেচি আর এক হাতে মোবাইল। একটা রিসিট, এই একটা রিসিট, এই যে 2টা রিসিট, 2খান টাকা একই পেজের। এই রিসিটগুলো না রেখা দিতে বলছে। আমি প্রতিবার রিসিট ফালাইয়া দিই, এবার আর ফালাম না। এই যে এটা হচ্ছে কফি, ওয়েট কমানোর জন্য। এই কফিটা ওয়েট কমানোর জন্য এনেছি। আর এই জুস 2টা এনেছি। এটা তো বলবো না, এটা সিক্রেট কিসের জন্য এনেছি। কারণ আমি অনেক হেলদি মানুষ, আমার ওয়েট কমাতে হয়, তাই কফিগুলো আনছি। এগুলো সব থাইল্যান্ডের জিনিস। তুমি এগুলো কেমন করতেছো কেন? কার্টুনগুলো থাইল্যান্ড থেকে হয় জানো। আচ্ছা, আল্লাহ হাফিজ।